এইরকম চচ্চড়ি কেউ রান্না করেছেন সাজনা এবং ছোট আলু দিয়ে? অনেক মজা লাগে, অনেক ভালো লাগে এইভাবে রান্না করলে। আমরা সাধারণত চচ্চড়িটা মেখে নেড়ে চেড়ে একদম পানি দিয়ে তুলে দিই। এইরকম কষায়ে আলুটা নেড়ে চেড়ে তারপরে পানি দিয়ে সাজনাটা তুলে দিলে মাছ তো লাগবেই না, সবাই একদম চেটে পুটে খাবে। এবং সাজনা চচ্চড়ি বলে কথা, এটা অনেকেই পছন্দ করে। এরকম ছোট আলুর চচ্চড়ি যদি হয়, গ্রামে তো এরকম চচ্চড়ি ভাত সবারই মুখে লেগে থাকার কথা। গ্রামের স্বাদটা এখনও মনে হয় সেই দিনগুলির কথা। যাই হোক, আলুটা দিয়ে দিচ্ছি। এইরকম মজা করে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। এরকম ছোট আলু যদি ছোট ছোট করে কেটে সাজনা দিয়ে যদি চচ্চড়ি করেন, আমি সব রকম মশলাই দিচ্ছি, কাঁচামরিচ, পেঁয়াজ তো দিয়েছি, গুঁড়ামরিচ, হলুদ, আদা বাটা, জিরা, ধনে সব। এখন সাজনাটা ছিলে রেখে রাখা হয়েছে, সেটা দিয়ে দেবো। এটা একটু পানিটা একটু ছাড়লেই সাজনাটা দিয়ে দেবো, কারণ আলুটার ভিতরে ঝাল লবণ ঢুকলে সাজনাটাতে বেশিক্ষণ সময় লাগে না, সাজনাটা অতি তাড়াতাড়ি হয়ে যায়। সাজনার সময় সাজনা চচ্চড়ি না খেলে কি হবে? মুখ কত কিছুর স্বাদটা যেন মুখে ধরে থাকে। সাজনা বলে কথা, ডাল দিয়ে হলে তো কথাই নেই। আর এরকম চচ্চড়ি ভাত, গরম ভাতের সঙ্গে এই সাজনা আলুর চচ্চড়ি, ওহ কি দারুণ খেতে লাগবে! কালারটাই বলে দিচ্ছে যে কেমন হবে। স্বাদটা যে অনেক মজার, গন্ধ, চচ্চড়ির গন্ধই আলাদা। গ্রামের বাড়িতে যখন এরকম রান্না হয় তখন দূর থেকে এর কালার আর সেন্ট, মাছ সাধারণত বেশিরভাগ সময় আমরা মাছ দিয়ে রান্না করি, এবং মাছ ছাড়া সাজনা আলু দিয়ে চচ্চড়ি এইভাবে করে দেখেন, সব কিছুকে আপনার হার মানাবে। খালি মনে হবে কবে এইরকম আবার রান্না করে খাবো এবং কবে ভালো লাগবে। এই স্বাদটা যে এত টেস্ট। আর চচ্চড়ি ভাত বলে কথা, নানি দাদিরা আমরা যেভাবে রান্না করি তো একরকম ভালোই লাগে। নানি দাদিরা রান্না করে সেটা যে কালার, আর দেখে মনে হয় লোভ লাগে, জিভে পানি চলে আসে। তারা অনেক সুন্দর করে, অনেক যত্নর সাথে রান্না করে। আমরাও সেরকম চেষ্টা করতেছি, তাদের মতো অভিজ্ঞতায় পারদর্শী অতটুকু হবে না, যদিও বা সেই সময়ের মুখ তো আর ফিরে পাওয়া যাবে না। সেই সময় ছোটোবেলার টেস্টটা আলাদা। চচ্চড়ি মানে সাজনা চচ্চড়ি যেভাবে রান্না করেন খুব মজার টেস্ট। বাই বাই।